আবু জাহেল, ওতবা, ওলিদ, মগিয়া, রবিরা, সায়বা, এই ধরনের 24টা কোরেশের মরা লাশ নবীজি নিজের হাতে এই বদরের কুয়ায় নিক্ষেপ করেছিলেন। Islamic Voice. Follow Islam as your lifestyle. শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক ইয়াউমে বদর, বদর দিবসের আজকের এই আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সুধী, চিন্তাবিদ, মেহমানবৃন্দ এবং বিশ্বব্যাপী অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে একাত্ম সম্পৃক্ত হয়েছেন, সবাইকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা স্বল্প পরিসরে শুরু করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আসুন, সাহাবায়ে কেরাম তারা ঈমানের যে কঠিন পরীক্ষা দিয়েছেন তার কি প্রেক্ষাপট ছিল, তার পটভূমি কি ছিল, আমরা জানি। যুগে যুগে আদম যেদিন দুনিয়াতে এসেছিলেন প্রথম মানুষ, আসার সঙ্গে সঙ্গে ইবলিসের সাথে আদমের, মানুষ এবং শয়তান, মিনাল জিন্নাতে অন্নাস, এই কাশমকাশ, সংঘাত, সংঘর্ষ, দুশ্মনী, এটা চলে আসছিল। সমস্ত আম্বিয়ায়ে কেরামের ইতিহাস দর্শন পর্যবেক্ষণ পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ইবলিস কোনো যুগে নিষ্ক্রিয় ছিল না, সকল যুগে সক্রিয় ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কাতে ঠিক সেইভাবে ইবলিস সক্রিয় ছিল। আর ইবলিসের অনুসারী, অনুগামী, তারা যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের আনিত এই দিন, এই জীবন বিধান, এটাকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্যে চেষ্টা করেছিল। কেউ সহযোগী ছিল, কেউ সহকর্মী ছিল, কেউ সহমর্মী ছিল, কেউ সহধর্মী ছিল, কিন্তু তারা সবাই, তাদের উদ্দেশ্য একটা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে দেওয়া যাবে না। আম্বিয়ায়ে কেরামের ধারাবাহিকতার শেষ পর্যায়ে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এসে সর্বশেষ পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দিলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শব্দটার তর্জমা আমি এখানে কিভাবে করব? ইসলামের অন্য কোনো ভাষায় তর্জমা করা সম্ভব নয়। ইসলামের তর্জমা ইসলাম। যেমন কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। এই ইসলাম শব্দটা তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, যার জন্য এটাকে অন্য কোনো ভাষায় অনুবাদ করা আসলে সম্ভব নয়। ইসলাম অর্থ ইসলাম। আর 17ই রমজানের যে প্রেক্ষাপট, ইয়াউমে বদর, আগের পুরানো মক্কা মদিনা যাতায়াতের আসা যাওয়ার যে রোড ছিল, মূল রাস্তা থেকে বদরের ময়দানের দিকে ঢুকতে গেলে ডান পাশে, বদরের ময়দান শুরুর ডান পাশে এখানে একটা কুয়া রয়েছে। এই কূপটার নাম বীরে আরিশ। এটার পানি তখনও স্বচ্ছ ছিল। নবীজি এই কুয়ার পানি পান করেছেন, ওযু করেছেন, সেটা এখনও ব্যবহার করা হয়। আর মূল রণক্ষেত্র, যেখানে যুদ্ধ মোকাবিলাটা হয়েছিল, সেখান থেকে লাগোয়া দক্ষিণ পূর্ব কোণে আরেকটা বড় কুয়া ছিল। এই কুয়াটার নাম ছিল বীরে বদর, বদরের কুয়া। বুখারী মাগাজির হাদিসে আল্লাহ নবী আরবাউ ইশরুনা মিন সনাদিদে কুরাইশ, আবু জাহেল, ওতবা, ওলিদ, মগিয়া, রবিরা, সায়বা, এই ধরনের 24টা কোরেশের মরা লাশ নবীজি নিজের হাতে এই বদরের কুয়ায় নিক্ষেপ করেছিলেন। এই বদরের কুয়ার নামে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ শুধু বদরের যুদ্ধ নয়, বিশ্ববিজয়ের তোরণদ্বার। বদরের যুদ্ধ শুধু বদরের যুদ্ধ নয়, কতিপয় নিবেদিত প্রাণ সাহাবা, যাদের কোনো রণপ্রস্তুতি, যুদ্ধের হাতিয়ার,
সমসাময়িক প্রয়োজনীয় উপায় উপকরণ কিছুই ছিল না। 70 জন সওয়ারি সম্পন্ন সাহাবা, তাদের অনেকের তলোয়ার ছিল, তাও সবার ছিল না। পদাতিক যারা, তারা অধিকাংশ রিক্ত, নিঃস্ব, মজলুম সাহাবাই কেরাম। তাদের হাতে কোনো যুদ্ধ লড়ার মতো হাতিয়ার ছিল না। তাদের হাতে ছিল তদানীন্তন আরবের ঐতিহ্যবাহী খুরমা খেজুর গাছের ডালা, খেজুরের ডগা। আর এই খেজুরের ডগা দিয়ে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এটা বলে সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ পড়ে যখন এগিয়ে যাচ্ছিলেন, এই খেজুরের ডগার এক একটা আঘাতে একেবারে সামনে যারা ছিল, যত কাফের ছিল, কেটে টুকরা টুকরা খান খান হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছিল। এটা ছিল আল্লাহ পাকের মদদ, এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। এখানে একটা জিনিস অনুধাবনযোগ্য, যদিও সংখ্যায় তারা বদরের ময়দানে 313 জন ছিলেন, হাতে গোনা, হাতিয়ার, উপায় উপকরণ বলতে গেলে কিছুই ছিল না। প্রতিপক্ষ কুরাইশ বাহিনী, তারা সংখ্যায় কমপক্ষে 1000 ছিল। তখনকার দিনের প্রয়োজনীয় সকল যুদ্ধের হাতিয়ার, উপায় উপকরণ, সামগ্রী, যুদ্ধ সামগ্রী সব তাদের ছিল, কোনো কিছুর ঘাটতি কমতি ছিল না। মোকাবিলা হলো। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাকের এই সকল উক্তি, আল্লাহ পাকের এই সকল ঘোষণা, এর বহিঃপ্রকাশ বদরের ময়দানে আমরা প্রথম দেখেছি, দুনিয়া প্রথম জেনেছে। প্রিয় দর্শক, সুধীমণ্ডলী, আর এই বদরের ময়দানে খালি হাতে, বিনা প্রস্তুতিতে মজলুম যেই মুসলমানরা সশস্ত্র দুর্ধর্ষ কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়েছিলেন, তারা কারা? তাদের মধ্যে ছিলেন বেলাল, সোহাইব, আম্মার, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর মক্কা হামজার মতো সাহাবা। তিনি পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন, এ অপরাধে মার খেয়েছেন, একবার নয় একাধিকবার। আনসার মুহাজির, তাদের সম্মিলিত একটা বাহিনী, তারা বদরের ময়দানে এসে মুখামুখি হয়েছেন, এটা আমরা জানি। বদরের আগে অবশ্য 4টা অথবা 5টা সারিয়া হয়েছিল, সারিয়া খণ্ডযুদ্ধ। আর এই খণ্ডযুদ্ধগুলোতে কোনোটা আল্লাহ নবী নিজে অংশগ্রহণ করেছেন, কোনোটায় সাহাবায়ে কেরামের প্রতিনিধিত্বের ভিত্তিতে তারা এগিয়ে গিয়েছিলেন। সাহাবা কথাটা আমি বলেছি, ইচ্ছা করে বলেছি। সাহেব সঙ্গী, আসাহাব সঙ্গীগণ, এখান থেকে সাহাবা ইসলামের পরিভাষা, কোরআন হাদিসের পরিভাষা আমরা জানি। আর সাহাবা, সাহাবি, সাহেব এর সংজ্ঞা আরবি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান কামুস এবং লিসানুল আরবের মধ্যে দেওয়া হয়েছে ঈমান অবস্থায় যে ব্যক্তি আল্লাহ নবীকে নিজের চোখে দেখেছে, অবলোকন করেছে, তিনি সাহাবা। আবার আরেক দল বিশেষজ্ঞ তারা সংজ্ঞাটা অন্যভাবে দিয়েছেন, কিন্তু এটাই সর্বজন স্বীকৃত, সর্বজন গৃহীত, সর্বজনমান্য, যার জন্য আমি এটাই আপনাদের সামনে পেশ করলাম। আর এই সাহাবায়ে কেরাম, মক্কাতে দ্বীনের দাওয়াতি কাজ চলছে, বিরোধিতা, চরম বিরোধিতা। সাহাবায়ে কেরাম এই খুনের দরিয়া, রক্ত সমুদ্র পেরিয়ে ইসলামের এই কাফেলা, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন জীবন বাজি রেখে। উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিপুল সম্পদ, এগুলো নবীর সামনে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে এই সম্পদের মালিক আপনি। ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে এই সম্পদ আপনি যেখানে যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারেন। হেরা পাহাড়ের গুহা থেকে ফিরে আসার পর থেকে উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যতদিন জীবিত ছিলেন, তিনি শুধু নবীর জীবন সঙ্গিনী, সহধর্মিনী ছিলেন না, একজন সার্থক অভিভাবিকাও ছিলেন। নবী যখন
বাইরে যেতেন, মার খেতেন। নবী যখন মাজলুম হতেন, অত্যাচারিত হতেন, নবী ঘরে ফিরে আসতেন। উম্মত জননী খাদিজা নবীকে এমনভাবে তাসাল্লি দিতেন, এমনভাবে বুঝাতেন, এমনভাবে তাকে কথা বলতেন। উম্মত জননীর এই কথাগুলো শোনার পরে আল্লাহ নবীর ভিতরে সকল রকমের দুর্বলতা, যেগুলো মানুষ হিসাবে পরিলক্ষিত হওয়া স্বাভাবিক ছিল, এগুলো চলে যেত। আর এই মা, তিনি তার অর্থ দিয়ে, তার সেবা দিয়ে, মন মনন মানসিকতা দিয়ে, ফিটনেস এনার্জি দিয়ে সেই মক্কার কঠিন ইবতেদা ইসলাম প্রাথমিক পর্যায়ে যদি ইসলামকে বুকে করে, কোলে করে, পিঠে করে সেবা শুশ্রূষা না করতেন, তাহলে ইসলামের ইতিহাস হয়তো বা অন্যভাবে লিখা যেত। প্রিয় ভাইয়েরা, বেলালের দিকে তাকান। বেলালকে জ্বলন্ত অগ্নিকুণ্ড, আগুনের কয়লার উপরে শোয়ানো হয়েছে। বুকের উপরে মন ওজনের পাথর চাপা দেয়া হয়েছে। হাত পা বাঁধা, নড়াচড়া করতে পারছেন না। আগুনের কয়লাগুলো শরীরের চামড়া পুড়ে পুড়ে ভিতরে ঢুকেছে, গোশত পুড়ে গিয়েছিল, আরও ভিতরে গিয়ে হাড় পর্যন্ত গিয়ে আগুনের আঙ্গারের কয়লাগুলো পৌঁছে গিয়েছিল। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, একজন নারী, একজন মা, যার জন্য ইসলামের এই দাওয়াতি দিনে, একামতি দিনের এই ময়দানে পুরুষের চাইতে মহিলার অবদান কিন্তু কম নয়। আমরা জানি হালাকু খানের নাতি চেঙ্গিস খানের নাতি হালাকু খান যখন বাগদাদ দখল করেছিল, তখন বাগদাদে অনেক শেখ, অনেক ওলামা ছিলেন। কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ রাফিজি, কেউ আহলে হাদিস, কেউ কাদরিয়া, কেউ জবরিয়া, কেউ জহমিয়া, কেউ সুফিস্তাইয়া, কেউ মুতাজিলা। এগুলা নিয়ে ওলামায়ে কেরাম যখন ইখতিলাফের মধ্যে, তখন ক্ষুধার্ত সিংহের মতো হালাকু খান বাগদাদে ঢুকলেন, সব মেসাকার করে দিয়েছিল। কথাটা এই জন্য বলছি সংক্ষেপে, বাংলাদেশের প্রেক্ষাপট আজকে তার চাইতে ভালো নয়। উলামায়ে কেরাম, ইসলামের যারা শায়েখ, তারা আজকে একে অপরের বিরুদ্ধে, ঠিক ওই বাগদাদ সেই সময়ের মতো। আর হালাকু খানরা যখন পাইকারি কতল করেছে, কে শিয়া, কে সুন্নি, কে আহলে হাদিস, কে চরমনাই, কে জমাত, কে শিবির, কে কি, এগুলো করেনি। যখন দেখেছে দাড়ি আছে, টুপি আছে, ইসলামের একটু বেশভূষা আছে, বাস কতলে আম পাইকারি হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমাদের জন্য কি সেটা অপেক্ষা করছে? সুধীমণ্ডলী, আমার জাতিকে, এই দেশে ওলামায়ে কেরামকে, ইসলামের যারা মুরব্বী, অভিভাবক, ওরাসাতুল আম্বিয়া যারা, তাদের দৃষ্টি আমি এই দিকে আকর্ষণ করছি। হালাকু খান ফিরে যাওয়ার সময় কয়েক হাজার শিক্ষিতা, অনিন্দ সুন্দর তরুণী তম্বি, তাদেরকে বন্দি করে মঙ্গোলিয়া নিয়ে গিয়েছিল। সেখানে মন্ত্রী, মিনিস্টার, বড় বড় লোকদের ঘরে ঘরে তাদেরকে বন্টন করেছিল। এই মেয়েরা নিজেদের সত্যিত্ব, ব্যক্তিত্ব রক্ষা করেছিল, যেটা সবচেয়ে কঠিন ছিল। এরপরে তারা এমনভাবে কয়েকটা বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে, তলে তলে, ভিতরে ভিতরে, ঘরে ঘরে তারা তালিম দিয়েছে। এই বন্দিনী, এই বাগদাদ থেকে বন্দী হয়ে যাওয়া এই মহিলারা, তারা সংখ্যায় সর্বোচ্চ 10,000 ছিল। কোনো কোনো বর্ণনায় তারিখে দিমাশক, সেখানে 8,000-এর কিছু বেশি বলা হয়েছিল। কয়েক বছর পরে দেখা গেল মঙ্গোলিয়ার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, ঘরে ঘরে ইসলাম, ঘরে ঘরে মুসলমান, ইসলামের চর্চা শুরু হয়ে গেছে। এই মঙ্গল থেকে মোগল, এই মোগল থেকে মোগল ডাইনেস্টি, এই বাবর, হুমায়ুন, আকবর। তাহলে আমরা দেখি প্রত্যেকটা সংঘাতের পরে, প্রত্যেকটা দুর্দিনের পরে সুদিন। আমরা জানি সুমাইয়াকে কত কঠিনভাবে আবু জেহেল শহীদ করেছিল। সুমাইয়ার স্বামী আম্মারের আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কত কঠিনভাবে শহীদ করা হয়েছিল। বেলাল, আম্মার, সোহাইব, তাদের অনেকের শরীরে চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, ওই যে আগুন পুড়ে পুড়ে ভিতরে ঢুকেছিল মক্কার নির্যাতনের যুগে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, তার আব্বা, জাবেরের পিতা আব্দুল্লাহ,
তার গর্দানের নিচে পিঠে পেছনে এমন একটা গর্ত ছিল। জাবের বলেন, আমরা এই গর্তের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম। আব্বুকে জিজ্ঞাসা করতাম এটা কিসের জখম। তখন তিনি বলতেন যে বদরে, ওহুদে, ভিন্ন যুদ্ধে, মক্কার নির্যাতন যুগে এইভাবে আমাদের শরীরে গর্ত হয়ে গেছে। বেলাল একদিন নবীজির সামনে আসলেন। নবীজি বেলালের দিকে তাকালেন, বুকে সব গর্ত, অনেক জায়গায় হাড় দেখা যায়, পিঠেও অনুরূপ গর্ত। নবী বললেন, আমি তো এমন পিঠ, এমন বক্ষ কোনো দিন দেখিনি। বেলাল, তোমার এই অবস্থা কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার সেই কঠিন সংকটময় সময় সন্ধিক্ষণে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের কথা বলেছি, ইসলামের পথে চলেছি, এই জন্যে সেই নির্যাতনে আজকে আমার শরীরের এই অবস্থা। সুধীমণ্ডলী, পরবর্তীতে আমরা দেখি এই রক্তের বিনিময়ে, এই রক্তের দরিয়া সন্তরণ করে, এই খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুঁড়ি ভাঙ্গা, খুন ঝরা, কাটায় ভরা, অগ্নি খরা এই কঠিন পথে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবন বাজি রেখে আল্লাহ দ্বীনের পথে এগিয়ে গিয়েছিলেন। দ্বীন কায়েম হয়েছে, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি এক বর্ণনায় 5 বছর, আরেক বর্ণনায় 6 বছর, 5 থেকে 6 বছরের মাঝখানে রোম তো আগেই বিজয় হয়ে গেছে। রাসূলের জমানায় শুরু, আবু বকরের জমানায় শেষ, ওমরের জমানার শুরুতে তদানীন্তন আরবিয়ান পেনিনসুলা, আরব উপদ্বীপে রোমানদের যেখানে যা ছিল সব ইসলামের একবারে কোলের ভিতরে পকেটে এসে ঢুকেছিল। বাকি ছিল পারস্য। আর পারস্যের সবচেয়ে বড় সুলতানাত তখন ছিল লোহিত সাগরের পূর্ব পাড়ে, বর্তমান উত্তর আরব। মদিনা থেকে শুরু করে তাবুক পর্যন্ত যেতে যে সিল্ক রোড, হাইওয়ে, এখান থেকে শুরু করে মাদায়েনে সলে, মদিনা থেকে 900 কিলোমিটার উত্তর দিকে, এই পুরো এলাকাটা লোহিত সাগর পর্যন্ত রোমান সম্রাটের অধীনে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে সেনাপতি সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মুসলমানরা রোমানদের এই এলাকা আক্রমণ করলো, হরমুজ বাদশাহ নিহত হলো, সেনাপতি নিহত হলো, বিপুল মালে গনিমত এটা মদিনার মসজিদে নববীতে আসলো। হিজরতের সময় নবী আবু বকরকে নিয়ে এক আক্রমণকারী সোরাকা ইবনে ওমর সে নবীর কল্লা আনতে গিয়েছিল 100 উট পুরস্কারের আশায়। নবী বললেন, সোরাকা, তুমি মুসলমান হবে, তুমি খাঁটি একজন মুমিন হবে। আর সোরাকা, সেই দিনটা কেমন হবে যেদিন পারস্য সম্রাটের রাজমুকুট তোমাকে পরানো হবে। সোরাকা, সেই দিনটা কেমন হবে যেদিন পারস্য রাজার মণিমুক্তা, হীরা জহরত খচিত পোশাক তোমাকে পরানো হবে, পারস্য সম্রাটের জুতা তোমাকে পরানো হবে, পারস্য সম্রাটের মহামূল্যবান তলোয়ার সোনার খাপের ভিতরে এই তলোয়ার ঢুকিয়ে তোমার কাঁধে লটকানো হবে। সোরাকা, সেই দিনটা কেমন হবে? সোরাকা তো বিশ্বাস করতে পারছিলেন না যে বলে কি। ঠিক মক্কা বিজয়ের দিন সোরাকা এসে নবীজির সাথে দেখা দিল। সোরাকা হিজরতে সেই সময় ইসলাম গ্রহণ করলো এবং নবীকে সে অনুরোধ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে পারস্য রাজার রাজপোশাক পরানো হবে আপনি ওয়াদা করলেন, এটা একটু আমাকে লিখিত দেন, রিটেন কপি। হুজুর তো লিখতে জানতেন না। আবু বকরকে বললেন, তুমি লিখে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাড়ের উপরে এই কথাটা লিখে দিয়েছিলেন। আর সোরাকা মক্কা বিজয়ের দিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সোরাকা যাকে আপনি বলেছিলেন পারস্য রাজ্যের রাজপোশাক পরানো হবে, আমি সেই ব্যক্তি। আমি কি এখন সেটা আশা করতে পারি, পেতে পারি? নবী বললেন, আর একটু সাবর করো, আসবেরু আসাবেরু অরাবেতু, সময় কিন্তু কাছে। ঠিক ওমরের আমলে যখন পারস্য রাজার এই রাজপোশাক মদিনায় আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে নেড়ে নেড়ে বলেন যে যারা এই যুদ্ধে এত মূল্যবান, মহামূল্যবান মণিমুক্তা, হীরা জহরত, সোনা দানা এগুলো গনিমত হিসেবে মদিনার বাইতুল মালে জমা দিয়েছে, নিশ্চয়ই তারা ইমানদার, তারা শক্ত মোমেন। দুইজন সাহাবা সেখানে দাঁড়িয়ে বলে, ইয়া আমির আল মোমিনিন, আপনি যেহেতু খেয়ানত করেননি, আপনি যেহেতু 2 নম্বরই করেননি, এই জন্য আপনার যারা দায়িত্বশীল সেনাবাহিনীর লোকজন তারাও কেউ খেয়ানত করে না।
সোরাকাকে সেখানে সেই দিন পারস্য রাজার রাজমুকুট পোশাক এটা পরানো হলো। ঐতিহাসিক বালাজুরি ইবনে সাদ তার তাবকাতের মধ্যে লিখেছেন, মুসলমানরা এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়েছিল, পুরা জজিরাতুল আরব থর থর করে কেঁপে উঠেছিল। আজকে রোমান সম্রাটের সেই রাজপোশাক একজন মুসলমান সোরাকা পড়ল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাইলেন। আর এর পিছনে শুরুতে যোগান যারা দিয়েছেন সেই নিবেদিত প্রাণ সাহাবীদের ত্যাগ এবং কোরবানি। আজকে শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির 50 বছর থেকে তারা যেই কোরবানি দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেও এই কাফেলার একজন সঙ্গী। আমি ইসলামী ছাত্র সংঘের কর্মী ছিলাম, দায়িত্বশীল ছিলাম, শাখা নাজেম ছিলাম। সংকটময় সময় সন্ধিক্ষণে আমার এই আজকের এই ভাইয়েরা বদরের সেই সাহাবাদের মতো কারো পা কেটে ফেলা হয়েছে, চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, কারো হাত কেটে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে, কাদের সারা শরীরে জখমের দাগ বিরাজ করছে। তাহলে বোঝা গেল এই শহীদি কাফেলার জন্যে সামনে বদরের ময়দান অপেক্ষা করতেছে, কোনো সন্দেহ নেই। অন্তত জীবনের বেলাভূমিতে এসে এই কথা আমি বলতে পারি, আমাদের ইসলামী ছাত্র শিবির, আমাদের মূল সংগঠন, আমাদের যে চেইন অফ কমান্ড, এটা স্টেনলেস স্টিল, এটা এমন মজবুত চেইন, কড়া দ্বারা তৈয়ার, এটা যে জঙ্গে ধরে না, মরিচা পড়ে না। আমাদের চেইন অফ কমান্ডের এখানে কোনো রকমের দুর্বল গাঁথনি নেই। এটা হাবলিল্লাহ, এটা উরুয়াতিল উসকা, এটা লানফেসামা লাহা। আল্লাহর উক্তি অনুযায়ী 50 বছরের নির্যাতন, এত রক্ত, এত কিছু যাওয়ার পরে আমাদের চেইন অফ কমান্ড আগের মতো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া কিভাবে আদায় করব। আবার দেখা যায় আমাদের আশেপাশে আমাদের অনেক ভাই সংখ্যা তারা অনেক 1-2 দিনের ঠেলা, এটা যখন এসেছে তখন তারা রাতে গিয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করতেছে কিভাবে আপোষ করা যায়। এই ধরনের আপোষ ফর্মুলা নবীজির কাছে এসেছিল। নবীজি বলছেন, আপোষ তো দূরের কথা, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়েও যদি বলা হয়, মোহাম্মদ তুমি যেটা বলছো এটা আর বলো না, আল্লাহর কসম চাচা আমি মানব না, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি এগিয়ে যাব। এটা হলো আমাদের ইসলামী ছাত্র শিবিরের আজকের শপথ। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা শাহাদাত বরণ করেছে, তারা দেশ ত্যাগ করেছে, কিন্তু ঈমানের এই ময়দান থেকে এই পর্যন্ত হটে গেছে। এই ধরনের কোনো নজির আপনি খুঁজে পাবেন না। 2-1 জন হয়তোবা প্রপার চেইন অফ কমান্ডের বাইরে গিয়েছেন। দেখেন কি মজবুত সংগঠন, তাকে সঙ্গে সঙ্গে সংগঠন বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে সে বাইরে গিয়ে নতুন এই নামে কোনো সংগঠন তৈরি করেনি, সে চুপ হয়ে গেছে। সে আরেকটা ইসলামী সংগঠনের সাথে লেগে অন্তত দায়ী আল্লাহ, দাওয়াত আল্লাহর দায়িত্ব পালন করছে। এটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল এই সংগঠন, এখানে যারা ম্যাচিউর্ড হয়েছে, এখানে যারা রেকটিফাইড হয়েছে, এখানে প্রশিক্ষণ নিয়ে যারা সোনার মানুষ হয়েছে, তারা আশিদ্দাউ আলাল কুফারে রোহামাউ বাইনাহুম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই কথা আজকের জন্য শেষ, দিবা চাদর এসেছে, তদানীন্তন আরবের সবচেয়ে দামি চাদর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে উপস্থিত সাহাবায়ে কেরাম যারা মসজিদে নববীতে অবস্থান করছেন তাদেরকে একটা দিবাত চাদর, এগুলো হাদিয়া হিসাবে দিলেন। এখন সাহাবারা কেউ এটা গলে জড়িয়েছেন, কেউ গায়ে জড়িয়েছেন, কেউ মাথায় রুমাল হিসাবে ব্যবহার করেছেন। বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম মহামূল্যবান চাদর, এটাকে এইভাবে দাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা হাতে নিয়ে নাকের মধ্যে দিয়ে ফ্যাট ফ্যাট করে নাকের শ্লেষা নাক ঝাড়ছেন, এইভাবে নাক ঝাড়ছেন বারবার। বুখারীর মাগাজির হাদিস। পাশে 2 সাহাবী বলেন, বাহ বাহ ইয়া বেলাল, বেলাল বাহ বাহ, তুমি তো বড় লোক হয়ে গেছো, আরবের সবচেয়ে মূল্যবান মহামূল্যবান চাদর দিয়ে তুমি নাক ঝাড়ছো। বেলাল কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন, ইয়া মাশাআল সাহাব আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, হে রাসূলের সাহাবারা, আমার ভাইয়েরা, মক্কার সেই নির্যাতনের যুগে পেটে তো খানা ছিল না, শরীরে রক্ত ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, রক্তে রক্তে সব ঝরে গিয়েছিল, শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই নির্যাতনের সময় ডাক দিয়েছি, আল্লাহকে পাওয়া গেছে, হাত দিয়েছি, আল্লাহকে ধরা গেছে।
আল্লাহকে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ উপস্থিত হয়েছেন, হাত দিয়েছি, আল্লাহকে ধরতে পেরেছি। সেই দুর্দিনে আল্লাহ ছাড়া বেলাল, আম্মার, সোহাইব তাদের কাছে আর কেউ ছিল না। আল্লাহ সবচেয়ে কাছে ছিলেন, দুনিয়া অনেক দূরে ছিল। আর আজকে অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে। রোমের পরে পারস্য সুপার পাওয়ার, সেটা ইসলামের কবলে এসেছে। আজকে মুসলমানের সংখ্যা, এর কোনো সংখ্যা গুণে শেষ করা যাবে না। সম্পদ, এটারও কোনো কুল কিনারা নেই, কিন্তু আমি বেলালের অন্তরে শান্তি নাই। এক সাহাবী আরজ করলেন, লেমাজা ইয়া বেলাল, হোয়াই নট বেলাল, তোমার অন্তরে শান্তি নেই কেন? বেলাল বলেন, এখন আল্লাহকে হাত দিলেও পাই না, ডাক দিলেও আল্লাহকে পাওয়া যায় না, আর ডাকের সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়াও দেয় না। জনসংখ্যা বেশি হয়েছে, সম্পদ বেশি হয়েছে, কিন্তু আল্লাহ দূরে সরে গেছে। কিন্তু মক্কার সেই জীবনে আমরা সংখ্যায় কম ছিলাম, আমাদের কোনো সম্পদ ছিল না, প্রাচুর্য ছিল না, ইমানের বল ছিল, যার জন্য আল্লাহ আমাদেরকে এইভাবে মাথার উপরে শেল্টার দিয়েছেন। হাত দিয়েছি, আল্লাহকে ধরেছি, ডাক দিয়েছি, আল্লাহকে পেয়েছি। শহীদি কাফেলার আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দিনের বেলা আপনারা ঘোড়সাওয়ার, ঘোড়ার পিঠে বদরের সিপাহী, আর রাতের বেলা আপনারা নামাজের মুসল্লায় সব জিন্দাদার আবেদ, যেটাকে বলা হয়েছে দিনের বেলায় ঘোড়ার পিঠে মুজাহিদ, রাতের বেলায় নামাজের মুসল্লা আবেদ। এটাই সাহাবাই কেরামের বৈশিষ্ট্য। আর এটা যদি হয়, তাহলে আল্লাহ তাদেরকে লোহার দানা, ইস্পাতের দানা বানিয়ে দেন, এমন খাঁটি মুসলমান বানিয়ে দেন, এগুলোকে চাবালে ভাঙ্গা যায় না, গিললে হজম করা যায় না। আজকে আমাদের ইসলামী ছাত্র শিবির, আমাদের মূল সংগঠন চেইন অফ কমান্ডের প্রত্যেকটা কর্মী আল্লাহ রহমতে এই লোহার দানা, ইস্পাতের দানা হিসাবে তৈরি হয়েছে। এবং এগুলাকে ভিত্তি করে, এগুলার গাঁথনির উপরে ইনশাআল্লাহ সামনে পূর্ণাঙ্গ দিন কায়েম হবে নবীজির ভবিষ্যৎবাণী। ইমাম মাহাদি আসার পরে হলেও তো হবে, এবং সেখানে ইমাম মাহাদির পিছনে পিছনে সবচেয়ে বড় যোগানদার যারা হবে, তারা আজকের এই শহীদি কাফেলা, আমাদের এই চেইন অফ কমান্ডের যারা মুজাহিদিন, তারা আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে নিজেদেরকে তৈরি করার, বেলালের মতো, সোহাইবের মতো, আম্মারের মতো সেইভাবে ইমানের বলে বলিয়ান হয়ে কোরবানি দেওয়ার সাহসিকতা, মানসিকতা, এটা দান করুন। আর সাহাবায়ে কেরাম যেইভাবে ইমানের বল, ধৈর্য এটা নিয়ে দিন কায়েমের পথে দৃঢ় থেকেছেন আর সামনে এগিয়ে গেছেন, সেই ধরনের ইমান, সেই ধরনের আমল, সেই ধরনের আখলাক, সেই ধরনের ধৈর্য, সবর, ইস্তেকলাল আমার ময়দানের কর্মী ভাইদেরকে দান করুন। বেলালের ছায়া বেলাল হিসাবে আল্লাহ প্রত্যেকটা দায়ী আর আল্লাহ কর্মীকে আল্লাহ পাক কবুল করুন। আর সেইভাবে যদি আমরা হয়ে আসতে পারি, আমাদের বিজয় অবধারিত, আমাদের বিজয় সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আর যদি আমরা দুর্বল হয়ে যাই, কত দুর্বল, আমাদের মতো পায়ের তলে বিলীন হয়ে গেছে, আমরাও বিলীন হয়ে যাব। সেই বিলীন হয়ে যাওয়ার মানুষ আমরা নই, আমাদের সংগঠন নই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।